প্রিয় বন্ধুরা, ইওর জিকে গাইডে আপনাদের স্বাগত। বর্তমান সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রায় সকলেই চাই একটি সরকারি চাকরি পেতে। তাই এই চাকরি পাওয়ার জন্য আমাদের নানান রকম পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর এই পরীক্ষায় জিকে বা জেনারেল নলেজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। তাই আজকে আমরা আলোচনা করব 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সম্বন্ধে। তো চলুন শুরু করি আজকের জিকের পর্ব। আজকের জিকে পর্বের প্রথম প্রশ্নটি হলো, গোলাপ কোন দেশের জাতীয় প্রতীক? উত্তরটি হলো ব্রিটেন। কোন প্রাণীর শ্রবণ শক্তি কম? উত্তরটি হলো সাপ। পূর্ব ভারতের প্রবেশ পথ কাকে বলা হয়? উত্তরটি হলো কলকাতা। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হলো কর্ণ সুবর্ণতে। দিব্য জীবন এর লেখক কে? উত্তরটি হলো অরবিন্দ ঘোষ। ভারতের পবিত্র নদী কোনটি? উত্তরটি হলো গঙ্গা। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? উত্তরটি হলো কোসি। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? উত্তরটি হলো জুনা খাঁ। গীত গোবিন্দ কার লেখা? উত্তরটি হলো জয়দেব। ভারতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? উত্তরটি হলো 1952 সালে। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? উত্তরটি হলো মধ্যপ্রদেশে। দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? উত্তরটি হলো পুনে। রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটি হলো টাইবার। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন? উত্তরটি হলো বিনায়ক দামোদর সাভারকার। গৌতম বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? উত্তরটি হলো পালি। রামসার চুক্তি কত সালে কার্যকর হয়? উত্তরটি হলো 1975 সালে। নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো অরুণাচল প্রদেশে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? উত্তরটি হলো কেরালা। আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি? উত্তরটি হলো রাশিয়া। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? উত্তরটি হলো রাজস্থান। ওন কোন দেশের মুদ্রার নাম? উত্তরটি হলো দক্ষিণ কোরিয়া। কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? উত্তরটি হলো রাষ্ট্রপতিকে। মাকুসার রেচন অঙ্গের নাম কি? উত্তরটি হলো পক্রাল গ্রন্থি। তারা মাছের গমন অঙ্গের নাম কি? উত্তরটি হলো নালীপদ। টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ? উত্তরটি হলো জলবাহিত। তো বন্ধুরা, এই ছিল আজকের জিকে পর্বের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর। আজকের এই পর্ব কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আর এমনই গুরুত্বপূর্ণ জিকে পর্ব দেখার জন্য চ্যানেল ইওর জিকে গাইডকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।